মুখরোচক খাবার, তাও আবার হেলদি, যা তাই হয় নাকি? আরে মুখরোচক খাবার মানেই তো হবে তেল ঝাল মশলা, তবেই না মুখরোচক খাবার হবে। বেশিরভাগ মানুষেরই মুখরোচক খাবারের প্রতি এরকম একটা ভুল কনসেপ্ট আছে। তাই আজকের রেসিপিটা হেলদি আর মুখরোচক এই দুয়ের মেলবন্ধন। চলুন আজকের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। নমস্কার, আমি অর্চিতা, উর্চিমিত্র রেসিপি মার্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি, এটা খেলে পেট ও মন যেমন দুটোই ভরবে, তেমন আবার ওয়েট লসেও হেল্প করবে আর খেতেও ভীষণ হেলদি। একটা রাঙা আলু বা সুইট পোটাটোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবং তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে নিয়েছি সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলা এবং এমনি ছোলা। এবার এগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি কিন্তু সেভাবেই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়েছে। এবারে ওই রাঙা আলু বা মিষ্টি আলুটা এবং মাখিয়ে নেওয়া কাবলি ছোলাটা খুব ভালোভাবে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চা বা বড়রা যে কোনো কাউকেই সার্ভ করতে পারেন, তবে যখন কাবলি ছোলা এবং রাঙা আলুটা ভালোভাবে মেশাবেন খেয়াল রাখবেন যেন কোনো রকম গোটা অংশ না থেকে যায়। এরপরে একে একে কুচানো পেঁয়াজ, রসুন, স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং তার সঙ্গে 1 চা চামচ পরিমাণে চিকেন মশলা অ্যাড করে দেবো স্বাদের জন্য। চাইলে আপনারা চিকেন মশলাটা অ্যাড নাও করতে পারেন, এটা পুরোটাই অপশনাল। এরপরে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর তার সঙ্গে অবশ্যই যেটা অ্যাড করতে ভুলবেন না টেস্টের জন্য, অরিগ্যানো এবং মিক্স হার্ব। যদি আপনারা চান মুখরোচকভাবে খেতে তাহলে কিন্তু অরিগ্যানোটা ম্যান্ডেটারি, এটা কিন্তু অপশনাল নয়, অবশ্যই এটা অ্যাড করবেন। এরপরে অরিগ্যানোটাকে খুব ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দেবো আমি বেজিল পাতা, যেটাকে কিন্তু আমেরিকান তুলসীও বলা হয়ে থাকে। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে অ্যাড করতে পারেন, যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে ফ্রেশ বেজিল পাতা এগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবং তারপরে এই মিশ্রণটার মধ্যে অ্যাড করব এবং লাস্টে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ছানা। তবে আপনারা কিন্তু ছানার পরিবর্তে গ্রেট করে নেওয়া পনিরও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছানাটা অ্যাভেলেবেল ছিল, সেই কারণে আমি ছানাটা এখানে অ্যাড করেছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাচ্চা খাবে বলে আমি এখানে লঙ্কাটা অ্যাড করিনি, তবে যদি আপনারা বড়োদেরকে সার্ভ করেন তাহলে কিন্তু এখানে 1টা বা 2টো যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করে প্রথমে বল আকারে করে নিতে হবে এবং তারপরে দুটো হাতের সাহায্যে চ্যাপটা করে টিক্কির আকার দিয়ে দেব। ছোটদের এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দের। আমি যখন আমার বাচ্চাকে এটা দিই 2 থেকে 3টে ও অনায়াসে খেয়ে নেয়, এতটাই ও পছন্দ করে। তাই আপনারা যদি ডায়েট করছেন বা আপনারা যদি ওয়েট লসের চিন্তা করছেন তাহলে ব্রেকফাস্টে এই রেসিপিটা রাখতে পারেন, আবার বাচ্চাদেরকেও এটা সার্ভ করতে পারেন। এতে যেমন রয়েছে উচ্চ পরিমাণে প্ল্যান্ট বেসড প্রোটিন, তার সঙ্গে হাই ফাইবারও রয়েছে, যেটা কিনা ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করতে খুব ভালোভাবে সাহায্য করে আর ভীষণ ডায়েট ফ্রেন্ডলি একটা খাবার। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি টিক্কিগুলো বানিয়ে নিয়েছি। এবারে চলুন এটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা আমি নিয়েছি ফ্রাইং প্যান, যেখানে অল্প পরিমাণে ওই 1 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা জাস্ট আপনারা ব্রাশ করে নেবেন, এরকম যেন তেল হয়, খুব বেশি পরিমাণে যেন তেল এখানে না দেওয়া হয়। আর তেলের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে এটা ঘি বা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন। তো অল্প পরিমাণে তেল দিয়ে একে একে টিকিগুলোকে আমি ফ্রাইং প্যানে দিয়েছি। 2 মিনিট মতো এক সাইডটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পরে তারপরে উল্টিয়ে দিয়ে অপর পিঠটাকেও ভালোভাবে সেঁকে নিতে হবে। কারণ যেহেতু আমরা এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, সেই কারণে আমি কিন্তু এটাকে ফ্রাই করছি বলবো না, এটাকে আমি সেঁকে নেওয়াই বলবো। আর যখন আপনারা অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে করবেন বা বাটার দিয়ে করবেন, তখন কিন্তু এর বেনিফিটটাও আপনারা প্রপারভাবে পাবেন। টিকির এক সাইডটা ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর পিঠটাতে আমি অল্প একটু পরিমাণে বাটার দিয়ে ভালোভাবে অপর দিকটাকেও কিন্তু সেঁকে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য অপর পিঠটা সেঁকে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন কালার করে সেঁকে নেওয়া হয়েছে। এবারে ফ্রাইং প্যান থেকে টিক্কিগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু চিকপি টিক্কি বা কাবলি ছানার টিক্কি একদম রেডি হয়ে গেল। সার্ভ করুন গরম গরম কাবলি ছানার টিক্কি বা চিকপি টিক্কি অল্প একটু মেয়োনিজ আর টমেটো কেচাপের সাথে। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।